এমন মর্মান্তিক ঘটনা ঘটবে আসলে এটা আমি চিন্তাও করি নাই। আমাদের পাশেই তোমার মেলা হচ্ছিল। ওই যে দেখতেছো নাগরদোলার চাকা। হঠাৎ করে এই চাকা কোনোভাবেই তারা থামাতে পারছে না, বা নাগরদোলার উপরে বা ভেতরে যারা ঢুকেছে তাদেরকে নামানো সম্ভব হচ্ছিল না। এইরকম মর্মান্তিক দুর্ঘটনা আসলে কি যে মানে ভয় লাগতেছিল। লাস্ট পর্যন্ত এটার মধ্যে এক্সাইটমেন্টের ঠেলায় আমি নিজেও উঠছি অ্যান্ড বুঝছি আসলে কতটা ভয়ানক এই নাগরদোলা। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, চলো ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, আমি মাহি চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। বাড়ির পাশে মেলা হচ্ছে, যাব না তা তো হতে পারে না। তো আমাদের মধুবাগে এইখানে অডিটোরিয়ামে তোমার কি বলে মেলাটা হচ্ছিল। অ্যান্ড এইখানে অনেক ধরনের রাইড ছিল, অনেক বড় বড় স্টল বসেছিল। তো সেখান থেকে আমরা আজকে ভাবলাম যে কিছু রাইডে উঠব। রাইডের মূল্য ছিল মাত্র 50 টাকা করে। তো এইখানে অনেক বেশি গ্যাঞ্জামও ছিল, কারণ প্রচুর পরিমাণে মানুষ ছিল। ঢাকা শহরে ভাই কোনো পার্ক বা বড় কোনো জায়গায় না গেলে তো বাচ্চাদেরকে খেলা বা ওদের সাথে ভালো টাইম স্পেন্ড করা যায় না। সো আশেপাশে এরকম মেলা হলে এলাকার তাহলে ভালোই লাগে। যাই হোক, আমরা এখান থেকে টিকিট নিয়ে নিচ্ছি। তো টিকিট নেওয়ার পরে আমরা সিরিয়াল ধরবো তোমার নাগরদোলায় ওঠার। তবে আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, কারণ নাগরদোলায় আমি অনেক ভয় পাই। ওঠার সময় ভয় লাগে না, যখন নিচের দিকে নামে তখন অনেক বেশি ভয় লাগে। যাই হোক, এই কাকার কাছ থেকে টিকিট নিয়ে নিলাম। অ্যান্ড ওই যে প্লেন দেখতেছো, আমি কিন্তু প্লেনেও উঠেছি বেবিকে নিয়ে। যাই হোক, এই নৌকা এটা আমি জীবনেও উঠি নাই ভাই। রোলার কোস্টার একবার উঠছিলাম, কিন্তু ভাই আমার জীবনের শিক্ষা হয়ে গেছে, আমি আর কোনো দিনও রোলার কোস্টারে উঠবো না। কারণ আমি আমার মনে হয় যে আমি যখন প্রথম উঠেছিলাম আর 2টা মিনিট বা 1টা মিনিট যদি আমি ওই রোলার কোস্টারে থাকতাম, তাহলে আমি হার্ট অ্যাটাক করে সেখানেই মারা যেতাম। অ্যান্ড কেমনে পারে মানুষ ভাই এত সাহস, আসলেই মানে কতটা সাহস হলে রোলার কোস্টারে উঠতে পারে, আমি আসলে মাথায় আমার আসে না। যাই হোক, এইখানে অনেক এই নৌকার মধ্যে আমি বেশিরভাগই দেখি ছেলেরা, আবার কিছু মেয়েরাও আছে, অনেক বেশি ইন্টারেস্ট দেখায় ওঠার জন্য। আসলে আমি কখনোই এই নৌকাটাকে তেমনভাবে পছন্দ করি না, কারণ এখানে ছেলেরা অনেক বেশি উচ্ছৃঙ্খল আচরণ করে। যাই হোক, এইখানে আমি কিন্তু ওই যে তোমার ট্রেনে উঠেছি। অ্যান্ড ট্রেনে উঠেছি শুধুমাত্র বেবির জন্য, না হলে এরকম ট্রেনে আমি কখনোই উঠতাম না। তো তোমরা তোমাদের বাচ্চাদেরকে অবশ্যই আশেপাশে কোথাও ঘুরতে নিয়ে যাবে। শুধু বাচ্চাদেরকে না, নিজেরাও ঘোরাফেরা করবে, কারণ ঘোরাফেরা করলে মানুষের মন ভালো থাকে, বুঝছো? তো তোমরা চেষ্টা করবা নিজেরা ঘোরাফেরা করা এবং বাচ্চাদেরকে ঘোরাফেরা করানোর। আর এখানে তো নাগরদোলায় উঠবো বলেছিলাম, আমরা টিকিট কেটে রেখেছি, শুধু ওই যে চাকার সমস্যার কারণে নামতেছে না, আর আমরা উঠতেও পারতেছি না। তো লাস্ট পর্যন্ত আমার সাথে নাগরদোলা ওঠার পরে কী হয়েছিল, কত বড় দুর্ঘটনা ঘটতে ঘটতে আমি আল্লাহর রহমতে বেঁচেছি, সেটা তোমাদের সাথে আমি নেক্সট ব্লগে শেয়ার করব। ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।